এই জুলাই বিপ্লব হয়েছে এই সমাজ থেকে বৈষম্যকে দূর করার জন্য, এই সমাজ থেকে চাঁদাবাজকে দূর করার জন্য, টেন্ডারবাজদের দূর করার জন্য, দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, দর্শকদেরকে দূর করার জন্য এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা এই বাংলাদেশের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। আমি আজকে ঠাকুরগাঁয়ের তরুণদেরকে জানতে চাই, আপনারা কি পারবেন? ইনসাফের যারা প্রতিনিধি আছে, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে এই উত্তরবঙ্গে গত 54 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে সেই বঞ্চনাকে দূর করে উত্তরবঙ্গের অবারিত সম্ভাবনা, ঠাকুরগাঁওয়ের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশে ঠাকুরগাঁওকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পেশ করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। যেহেতু তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে তো হয়েছে। গত 16 বছরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে সে আন্দোলন সংগ্রামগুলো ব্যর্থ হয়েছে। কিন্তু যখন তরুণরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আন্দোলন সফলতার ধারপ্রান্তে নিয়ে গিয়েছে। আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে তারা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে তরুণরা ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। এদেশের এখন মুক্তিকামী ছাত্র জনতা আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাড়িপাল্লার কান্ডারিদেরকে বিজয়ী করার জন্য মুখিয়ে আছে। আজকে সারা দেশে একটি নীরব বিপ্লব হয়ে গেছে। সারা দেশের মানুষরা মুখিয়ে আছে এই বাংলাদেশের 54 বছরের বঞ্চনাকে ভাঙার জন্য। আমার কৃষক, শ্রমিক, চাষাভুষা থেকে শুরু করে সকল মানুষের মুক্তির জন্য, তাদের অধিকার আদায়ের জন্য এদেশের মানুষরা আজকে ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে ইনশাআল্লাহ। সে কারণে আজকে যারা তরুণরা আছে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা তরুণরা গত 16 বছর আমরা ভোট দিতে পারিনি, আজকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লব যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, এই আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। সুতরাং এদেশের তরুণরা আজকে তারা সচেতন, তারা আজকে প্রতিবাদ করতে শিখে গেছে, তারা রাজনীতি সচেতন। সুতরাং এই তরুণদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। গত 54 বছরে বাংলাদেশ আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদের বাছাই করতে হবে।